আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি আপডেট লাইভ সংবাদে। আমি মোহাম্মদ সোহেল আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প, জরুরি অবস্থা জারি করেছেন মাদুরো। হামলা চালালে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা হবে। স্ত্রীসহ মাদুরো আটক, উত্তাল আন্তর্জাতিক অঙ্গন। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর মুহুর্মুহু হামলা, জরুরি অবস্থা জারি। আমরা যদি জিতি তাহলে হয়তো যুদ্ধ থামিয়ে দেবে, আশা সুদান কোচের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি আপডেট লাইভ সংবাদে। আমি মোহাম্মদ সোহেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি এখন এক চরম উত্তেজনার মুখে এসে দাঁড়িয়েছে, যা পুরো বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছে। এবং আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি অনুসরণ করেন তারা জানেন যে এই অঞ্চলের সংকট অনেক পুরনো হলেও বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন মাত্রা পেয়েছে। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় এক বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, এবং এর পরপরই ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন, যা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি করেছে। আসলে এই ঘটনার সূত্রপাত অনেক আগে থেকে হলেও ট্রাম্পের এই কঠোর অবস্থান এবং সরাসরি সামরিক পদক্ষেপের ইঙ্গিত আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এক বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। কারণ দক্ষিণ আমেরিকার এই দেশটি তেলের খনির জন্য বিখ্যাত হলেও দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মাদুরো সরকার দাবি করছে যে এটি তাদের দেশের সার্বভৌমত্বের ওপর এক নগ্ন হস্তক্ষেপ এবং তারা যে কোনো মূল্যে নিজেদের রক্ষা করবে। আর ঠিক এই কারণেই তারা দেশজুড়ে সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে এবং জরুরি অবস্থা জারি করে জনগণের চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যখন বিদেশি শক্তির প্রবেশ ঘটে তখন সাধারণ মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে ওঠে। এবং বর্তমানে ভেনেজুয়েলার রাস্তায় রাস্তায় এখন কেবল সামরিক টহল এবং সাধারণ মানুষের উদ্বেগ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে এই পরিস্থিতির কারণে পুরো লাতিন আমেরিকায় এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বিশেষ করে তেলের বাজারে এক বিশাল প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক খবরাখবর নিয়মিত পেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়, এবং কমেন্টে জানান আপনি এই পরিস্থিতির বিষয়ে কী ভাবছেন। মূলত ট্রাম্পের এই নির্দেশ দেওয়ার পেছনে ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতি কাজ করছে, যা মাদুরো সরকারকে গণতান্ত্রিকভাবে অবৈধ মনে করে। কিন্তু এই সামরিক পদক্ষেপের হুমকি পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় তা এখন দেখার বিষয়। কারণ মাদুরো দমে যাওয়ার পাত্র নন এবং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, বিশেষ করে চীন ও রাশিয়ার কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন বলে শোনা যাচ্ছে। এই পুরো ঘটনাপ্রবাহ আসলে আমাদের দেখায় যে বর্তমান বিশ্বের ভূ-রাজনীতি কতটা জটিল এবং একটি ভুল পদক্ষেপ পুরো পৃথিবীর শান্তি বিঘ্নিত করতে পারে। তাই আমাদের প্রতিটি মুহূর্ত সতর্ক থাকতে হবে এবং সঠিক তথ্য জানতে হবে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আরও একটি বড় ধরনের হুমকি সামনে এসেছে, যা পুরো মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এবং পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে যে কোনো এক পক্ষ যদি ভুল করে হামলা চালায় তবে তার প্রতিক্রিয়া হবে ভয়াবহ। আপনারা জানেন যে ইরান এবং তার মিত্র দেশগুলো দীর্ঘ সময় ধরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে এই অঞ্চলে ভালোভাবে নেয়নি, এবং এখন সরাসরি বলা হচ্ছে যে যদি কোনো ধরনের হামলা চালানো হয় তবে তার পাল্টা জবাব হিসাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হবে। এই ধরনের সরাসরি হুমকি বিশ্বজুড়ে এক বড় ধরনের নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে, কারণ মধ্যপ্রাচ্যে অসংখ্য মার্কিন ঘাঁটি রয়েছে এবং ইসরায়েলের সাথেও অনেকের বিরোধ দীর্ঘদিনের, যা এখন নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে। আসলে এই ধরনের সংঘাত যদি একবার শুরু হয় তবে তা কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি আঞ্চলিক বা এমনকি বিশ্বযুদ্ধেও রূপ নিতে পারে, যা কারোর জন্যই কাম্য নয়। আমাদের এই খবরের গভীরে গিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তবে দেখা যাবে যে আধুনিক সমরাস্ত্রের যুগে এই ধরনের হামলা মানেই হচ্ছে লাখ লাখ মানুষের প্রাণহানি এবং অবকাঠামোগত বিশাল ধ্বংসযজ্ঞ, যা কাটিয়ে উঠতে দশকের পর দশক সময় লেগে যেতে পারে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন আমরা সবসময় নিরপেক্ষ তথ্য দেওয়ার চেষ্টা করি, এবং এই সংকটের পেছনে যে শক্তির লড়াই কাজ করছে তা বুঝতে হলে আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে,
যেখানে দেখা যায় যে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা সব সময়ই ছিল। এই মুহূর্তে বিশ্ব নেতারা শান্তির কথা বললেও পর্দার আড়ালে সামরিক প্রস্তুতি চলছে, যা সত্যিই চিন্তার বিষয়। এবং সাধারণ মানুষ হিসাবে আমরা কেবল আশা করতে পারি যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। আপনারা কি মনে করেন এই হুমকির ফলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের কৌশল পরিবর্তন করবে, নাকি সংঘাত অনিবার্য হয়ে উঠবে? তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আসলে এই ধরনের উত্তেজনার সময়ে গুজব খুব দ্রুত ছড়ায়, তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে সব সময় নির্ভরযোগ্য সূত্র থেকে খবর সংগ্রহ করবেন এবং আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনগুলো আপনাদের সঠিক ধারণা দিতে সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি। ভেনেজুয়েলা থেকে আসা সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি হল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে কিছু অসমর্থিত সূত্র দাবি করছে। এবং এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো আন্তর্জাতিক অঙ্গন উত্তাল হয়ে উঠেছে। যদিও এই খবরের সত্যতা নিয়ে এখনও অনেক বিতর্ক রয়েছে এবং বিভিন্ন দেশ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, তবুও যদি এটি সত্যি হয় তবে তা হবে সাম্প্রতিক ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা, যা দক্ষিণ আমেরিকার রাজনীতিকে পুরোপুরি বদলে দেবে। মাদুরোকে দীর্ঘ সময় ধরে পশ্চিমা দেশগুলো স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়ে আসছিল এবং তার আটক হওয়ার খবরটি অনেকের কাছে খুশির খবর হলেও তার সমর্থকদের কাছে এটি একটি বড় ধাক্কা এবং তারা ইতিমধ্যে রাজপথে নেমে বিক্ষোভ শুরু করেছে। এই উত্তাল পরিস্থিতির কারণে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এখন কার্যত অচল হয়ে পড়েছে এবং সেখানে নিরাপত্তা বাহিনীর সাথে সাধারণ মানুষের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে, যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ব্রেকিং নিউজ হিসেবে প্রচারিত হচ্ছে। আসলে মাদুরো এবং তার স্ত্রীর এই আটক হওয়ার খবর যদি সত্য প্রমাণিত হয়, তবে দেশটির পরবর্তী শাসনভার কার হাতে যাবে তা নিয়ে এক বিশাল প্রশ্নচিহ্ন তৈরি হবে, কারণ সেখানে বর্তমানে কোনো শক্তিশালী বিরোধী দল সেভাবে সংগঠিত নয়। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এই পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে এবং তারা সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে এই খবরের প্রতি মুহূর্তের আপডেট জানতে পারেন এবং আমরা চেষ্টা করছি সরাসরি মাঠ পর্যায় থেকে সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন সেই দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় এক বিশাল ধস নামে, যা আমরা অতীতেও অনেক দেশে দেখেছি এবং ভেনেজুয়েলাও এর ব্যতিক্রম নয়। আমাদের দর্শকদের অনুরোধ করব, এই বিষয়ে আপনাদের কোনো বিশেষ তথ্য বা মতামত থাকলে আমাদের সাথে শেয়ার করুন, কারণ আপনাদের অংশগ্রহণ আমাদের খবর সংগ্রহে আরও উৎসাহিত করে। মাদুরোর এই আটকের পেছনে কোনো বিশেষ গোয়েন্দা সংস্থার হাত রয়েছে নাকি এটি অভ্যন্তরীণ কোনো অভ্যুত্থানের ফল, তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে হয়তো পরিস্থিতি আরও পরিষ্কার হয়ে যাবে। এই ঘটনাটি আসলে আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতা চিরস্থায়ী নয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ না করলে যে কোনো সময়ে যে কেউ এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর মুহুর্মুহু হামলার যে খবর পাওয়া যাচ্ছে, তা পুরো বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে স্তব্ধ করে দিয়েছে এবং এর ফলে সেখানে এক চরম মানবিক বিপর্যয় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যাচ্ছে যে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একের পর এক হামলা চালানো হচ্ছে এবং এই অভিযানের ভয়াবহতা এতটাই যে সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে বেড়াচ্ছে। প্রেসিডেন্ট মাদুরো এর প্রতিক্রিয়ায় পুনরায় জরুরি অবস্থা জারি করেছেন এবং দেশবাসীকে শত্রু মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা কল্পনা করতে পারেন যে একটি শান্ত শহর কিভাবে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হতে পারে এবং আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহার সাধারণ মানুষের জীবনকে কতটা বিষিয়ে তুলতে পারে। এই হামলার লক্ষ্যবস্তু হিসেবে সামরিক স্থাপনার কথা বলা হলেও বাস্তবে বেসামরিক এলাকাগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অনেকে মনে করছেন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের সরাসরি হস্তক্ষেপের কারণে লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে এবং তারা এই ঘটনার নিন্দা জানাচ্ছে। এই পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় অনেক বেড়ে যাচ্ছে,
যা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলবে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন। আপনারা যদি চান আমরা এই হামলার পেছনের মূল কারণগুলো নিয়ে আরও একটি বিস্তারিত ভিডিও তৈরি করি, তবে অবশ্যই কমেন্ট করে জানান এবং এই সংকটের সময়ে আমরা যেন সবাই মিলে শান্তির জন্য প্রার্থনা করি। হামলার ফলে সৃষ্ট ধোঁয়া এবং ধ্বংসাস্তূপের যে চিত্রগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তা সত্যিই হৃদয় বিদারক এবং এটি আমাদের দেখায় যে যুদ্ধের কোনো জয় নেই, বরং যুদ্ধে কেবল মানবতার পরাজয় ঘটে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এখন সেখানে ত্রাণ কার্যক্রম শুরু করার চেষ্টা করছে, কিন্তু চলমান হামলার কারণে তারা পৌঁছতে পারছে না, যা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা সব সময় চাইব যেন আলোচনার টেবিল থেকেই সমাধান আসে এবং সাধারণ মানুষের রক্ত ঝরানো বন্ধ হয়, কারণ কোনো রাজনৈতিক উদ্দেশ্যই মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না। এত সব অস্থিরতা আর সংঘাতের খবরের মাঝে সুদান থেকে আসা একটি খবর আমাদের হৃদয়ে আশার আলো জাগিয়েছে এবং এটি প্রমাণ করে যে খেলাধুলা কিভাবে বিভেদ ভুলে মানুষকে এক করতে পারে। সুদানের জাতীয় ফুটবল দলের কোচ সম্প্রতি এক আবেগঘন বার্তায় বলেছেন যে তারা যদি আসন্ন ম্যাচগুলোতে জয়ী হতে পারেন তবে হয়তো দেশের চলমান গৃহযুদ্ধ থেমে যেতে পারে এবং শান্তি ফিরে আসবে। আপনারা জানেন যে সুদান দীর্ঘ সময় ধরে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, কিন্তু এই ফুটবল দলটি এখন পুরো জাতির কাছে আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কোচের এই বিশ্বাস আসলে খেলোয়াড়দের মধ্যে এক অন্যরকম শক্তির সঞ্চার করেছে এবং তারা এখন কেবল জেতার জন্য নয়, বরং তাদের দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য খেলছে। ফুটবল এমন একটি খেলা যা ধনী দরিদ্র শত্রু মিত্র সবাইকে একই গ্যালারিতে নিয়ে আসতে পারে এবং সুদানের এই কোচ সেই সুযোগটিকেই কাজে লাগাতে চাইছেন যাতে ফুটবলের মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দেওয়া যায়। আসলে খেলার মাঠের একটি গোল যখন পুরো দেশকে আনন্দে ভাসিয়ে দেয়, তখন মানুষ সাময়িকভাবে হলেও তাদের দুঃখ এবং রাজনৈতিক বৈরিতা ভুলে যায়, আর এটাই কোচের মূল লক্ষ্য। আমাদের দর্শকদের মধ্যে যারা খেলাধুলা পছন্দ করেন তারা নিশ্চয়ই একমত হবেন যে খেলাধুলা কেবল বিনোদন নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক পরিবর্তনের হাতিয়ার হতে পারে। আপনারা সুদানের এই দলের জন্য শুভকামনা জানাতে পারেন এবং আমাদের কমেন্টে লিখুন যে আপনিও কি মনে করেন খেলাধুলা কি আসলেই যুদ্ধ থামাতে পারে। সুদানের সাধারণ মানুষ এখন তাদের দলের প্রতিটি মুভমেন্ট অনুসরণ করছে এবং তারা বিশ্বাস করে যে এই জয় তাদের জন্য এক নতুন ভোরের সূচনা করবে, যা বন্দুকের নল দিয়ে কখনো সম্ভব হয়নি। এই ধরনের ইতিবাচক খবর আমাদের শিখিয়ে দেয় যে ঘোর অন্ধকারের মধ্যেও আশার আলো থাকে এবং আমাদের উচিত সেই আলোকে ধরে রাখা। আমরা আশা করি সুদানের কোচ এবং তার দলের স্বপ্ন সত্যি হবে এবং ফুটবলের জয়ই হবে শান্তির জয়। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি আমাদের এই বিশেষ প্রতিবেদনগুলো পছন্দ করে থাকেন তবে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো নিউজ আপডেটে।